ফেলে দেয়া কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেললাম আলু পরোটা। কি করি অবহেলা সেই হয় অসময় বেলা। Hi guys, Assalamualaikum. Welcome my hobby house vlog channel. আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকাল চলে এসেছি ছাদ বাগানে, আর গরমের কিছু ফুলও তোমাদের দেখিয়ে দিলাম। আজকে কিছু গাছ রিপোর্টিং করব, মানে ওই শুকনো ডালগুলো কাটবো। আর এখানে যে টমেটো গাছটা দেখতে পাচ্ছ, এই টমেটো গাছের অনেক ডাল শুকিয়ে গেছে আর কিছু ডাল ভালো রয়েছে। সামনে রমজান মাস এবং ঈদ হওয়ার কারণে আমি ছাদ বাগানের কোনো গাছে পরিচর্যা করতে পারিনি। আজকে তাই চলে এসেছি গাছগুলো একটু কেয়ার করব বলে। তাই প্রথমেই টমেটো গাছটা হাত দিলাম। এখন কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে গাছগুলো তেমন কিছু লক্ষ্য করা হয় না। তবে টমেটো গাছটা অনেক নতুন ডাল গজিয়েছে, তার কারণে আমি যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আর দুটো জায়গায় টমেটো গাছ বসানো ছিল, দুটোতেই শুকনো ডালগুলো কেটে তো এখানে সব ডালগুলো কেটে দিয়েছি। আর দেখো আরো অনেক কিছু করেছি, সবগুলো তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখো ব্ল্যাকবেরিগুলো শুকিয়ে একদম পড়ে গিয়েছে, এগুলো আর খাওয়া যাবে না। আর আবারও নতুন দেখো অনেক ব্ল্যাকবেরি হচ্ছে। তুমি জানো তো বন্ধুরা, ব্ল্যাকবেরি কিন্তু প্রচুরই হয়, আর এগুলো ছোট ছোট, তার কারণেই যেন মনে হয় এগুলো অনেক কম। তাই দুটো একটা করে পাকে মেয়ে তুলে খেয়ে নেয়, আর তোমাদের তেমন দেখানো হয় না। এবারে চলে যাব নিচে অনেক কাজ। মেয়ে হাজবেন্ড সবাই এখন ঘুমাচ্ছে, তাই আমি নিজের জন্য একটু ছাদে সময়টা কাটিয়ে আসি। তবে বন্ধুরা, এই সকালবেলা উঠে যদি একটু ছাদে নিজের জন্য সময়টা কাটানো হয়, তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। পাখিদের ডাক, সবুজ গাছ এবং ফিরফিরে হাওয়া মনটাকে অনেক ভালো করে। যাই হোক, আমার মতো তোমরা কে কে সকালে উঠে প্রথমে ছাদে একটু ঘুরে আসো? তোমাদের যদি কাউর এই অভ্যেসটা থাকে, তবে ছাদে দু একটা গাছ বসিয়ে রাখবে, আরো ভালো লাগবে। যাই হোক, এখানে দেখো সকালের ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিয়েছি। দিনে বিরিয়ানি করেছিলাম, আর ওই বিরিয়ানিতে বেশ অনেকটাই আলু হয়ে গিয়েছিল। আর ওই আলুগুলো কেউ তো এমনি এমনি খাবে না, তবে আলুগুলো কি ফেলে দেব? আলুগুলো সকালে ব্রেকফাস্টে আলু পরোটা বানিয়ে নিলাম। বন্ধুরা, খেতে কিন্তু খারাপ হয়নি, দুর্দান্ত হয়েছে। তাকে প্রথমেই কড়াতে একটু সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। এতে কোনো রকম মশলা দিইনি, সব মশলা তো দেয়াই ছিল। প্রত্যেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর যেমন ওই আটা মাখা হয় ওরকমই আটা মেখেছি। ছোটও না খুব বড় না, মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি, আর এরকম আলুর পুরটাকে ভিতরে পুরে দিচ্ছি। বন্ধুরা, বহুদিন আগে একবার আমি আলু পরোটা করেছিলাম, তেমন আলু পরোটা করা হয় না, ডাল পুরিটা বেশিরভাগ করা হয়। কাজটা সহজ হওয়ার জন্য প্রথমে সব লেচিগুলোকে খুলি করে নিয়েছি, তারপরে একে একে আলুর পুরটা সপে ভরে নিচ্ছি। বন্ধুরা, ডাল পুরি করার সময় ডালগুলো একটু কম কম দিতে হয়, আর আলু পরোটা করার সময় আলুগুলো কিন্তু একদম ভরে ভরে দিতে হবে, কারণ এটা পরোটা তো, তখন খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে সবগুলো করে নিয়েছি। আরে এখানে বেলে নেব, আর আলু পরোটা বেলার একটু আলাদা রকম টেকনিক রয়েছে। প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে বড় করে নেব, তারপরে আলতো হাতে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। যাই হোক, এখানে বেলনা দিয়ে বেলার হয়ে গেছে, এবারে একে একে সব ভেজে নেব। মেয়ে এখন ঘুমাচ্ছে, ওদিকে শাশুড়ি মাও চলে এসেছে, আর হাজবেন্ডও উঠে পড়েছে। তো তার জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি। প্রথমে একটা করে হাজবেন্ডকে দিয়ে দেব, তারপরে সবগুলো করে নেব। হাজবেন্ড যাবে দোকানে, হাজবেন্ডের লেট হলেও হবে না, আমরা একটু লেটে খেলেও হবে। আলু পরোটাটা এইভাবে অল্প তেল দিয়ে এদিক ওদিক করে ভেজে নেব। চলো, ওটা হাজবেন্ডকে দিয়ে দিলাম, পরের গুলো করে নিয়ে একে একে। এগুলোখানে সবগুলো করা হয়ে গেছে। চলো, এবারে শাশুড়ি মা আর আমি দুজনে প্রথমে খেয়ে নিই, তারপরে ছেলে মেয়ে ঘুম থেকে উঠলে ওদের খেতে দেব। এখন তো ওদের স্কুল ছুটি রয়েছে। জানো তো বন্ধুরা, সেই একটা কথা আছে না, যাকে করে অবহেলা সেই হয় অসময় বেলা। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফাঁকা করছি। তোমাদের বলছি একটু পরে। তার আগে বলি,
আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তোমরা সবাই জানো। ছোট রান্নাঘরের মধ্যে অনেক জিনিস রয়েছে, তাই কোনো নতুন জিনিস বা কোনো কিছু এর মধ্যে ঢোকালে কিছু একটা জিনিসকে বার করতে হবে। তারপরে সিলাপের উপরে দুটো ছোট ছোট র্যাক রয়েছে, একটা প্লাস্টিকের আর একটাই কাঠের। যে কোনো একটা র্যাককে আমাকে সরিয়ে দিতে হবে। দেখি কোনটা সরানো যায়। তার আগে প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে মোছা হয়ে গেছে, এবারে এই কাঠের র্যাকটা রেখে দেব আর প্লাস্টিকের র্যাকটাকে সরিয়ে দিয়েছি। এখন আপাতত, পরে আবার দেখবো। দেখতেই পাচ্ছ এই ইন্ডাকশন ওভেনটাকে আমাকে রাখতে হলো। এটা কিন্তু আমি এখন কিনিনি, এটা আমার আগে থেকেই ছিল। এই ইন্ডাকশন ওভেনটার একটা গল্প তোমাদের ছোট্ট করে বলি। ইন্ডাকশন ওভেনটা বহুদিন আগে হাজবেন্ড কিনেছিল, আর আমি কিন্তু হাজবেন্ডের উপরে অনেক রেগে গিয়েছিলাম এই ইন্ডাকশন ওভেনটা কেনার দরকার কি। আমার কাছে তো গ্যাস রয়েছে, চুলো রয়েছে, এগুলো দিয়েই আমি রান্না কমপ্লিট করে নিতে পারবো। আর এই ইন্ডাকশন ওভেন আমার ভালো লাগে না। যখন কিনে ফেলেছে তখন কিছুদিন আমি ইন্ডাকশন ওভেনটা চালিয়েছিলাম। পরে কিছুদিন না চালানোর কারণে ইন্ডাকশন ওভেনটা কারেন্টের ব্যাপার তো অফ হয়ে গেছিল, বুঝতে পারিনি কি কারণে। জন্যই ইন্ডাকশন ওভেনটা তারফার গুছিয়ে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার রান্নাঘরটা ছোট, অত কিছু জিনিস রাখলে অসুবিধে হবে, তার জন্যই ওটাকে সরিয়ে রেখেছিলাম। জিনিসটাকে বেকার মনে করে আমি তাকে তুলে রেখেছিলাম, আজকে কিন্তু সেই জিনিসটাই খুব উপকারে লাগছে। কারণ তোমরা সবাই জানো এখন সব জায়গায় গ্যাসের খুব অভাব, আর গ্যাসটা মানে বুকিংও নিচ্ছি না, আর অনেকেরই কষ্ট হচ্ছে রান্না করতে। এখন থাকতে আমি ইন্ডাকশন ওভেনটা বার করে মানে দুদিন আগে ঠিক করতে দিয়েছিলাম মিস্ত্রিখানায়, তবে ঠিক করে নিয়ে এসেছে আজকে। ইলেকট্রিক ব্যাপার তো জানি না কতদিন টিকবে, মানে ঠিক করা জিনিস কতদিন টিকবে। তো যাই হোক, এখন আপাতত চালিয়ে দিয়েছি, চলছে। আজকের রান্নাটা এখানেই করব। রান্না বলতে ভাতটা গ্যাসে করছি, আর আজকে মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব ইন্ডাকশন ওভেনেই করব। তবে আজকে এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারছি, কোনো জিনিস ছোট না, আর কোনো জিনিসকে ছোট মনে করা উচিত, কারণ কাকে কখন কার দরকার পড়ে যাবে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই বলতে পারে না। আজকে আমি যেই জিনিসটাকে অনেক তুচ্ছ মনে করছি, তবে একদিন আমার বিপদে সেই জিনিসটা কিন্তু অনেক উপকারে আসবে। তবে এই ব্যাপারটা কোনো জিনিস বা কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে। কোনো মানুষকে যদি আজকে আমি কিছু অবহেলা করি, তবে ভবিষ্যতে কোনো না কোনো দিন আমার সেই মানুষটা কিন্তু অনেক উপকারে বা অনেক প্রয়োজন হবে। যাই হোক, তোমরা কে কে বলো তো ইন্ডাকশন ওভেনে রান্না করতে শুরু করে দিয়েছো? আর না যদি করো তাহলে করতে শুরু করে দাও, অনেকটাই সুবিধে হবে রান্না করতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।